নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শুনব। গল্পের নাম গোপালের পিঠে খাওয়া। গোপাল একদিন তার মাকে বলল, আচ্ছা মা, আমাদের ঘরে কবে পিঠে হবে? তার মা বললেন, পরশু। তো যথারীতি পরশু আসতেই ভোর ভোর উঠে গোপালের মা পিঠেপুলির আয়োজন করতে লেগে গেলেন। গোপাল সেই দিন পাঠশালায় যেতে চাইছিল না, কিন্তু বাবার ধমক খেয়ে শেষ পর্যন্ত পাঠশালায় তাকে যেতেই হলো। এদিকে পাঠশালায় গিয়ে গোপালের মন আর বসছে না। গোপালের মন পড়ে আছে তার বাড়িতে, কতক্ষণে সে গরম গরম পিঠে খাবে। গোপালের হঠাৎ কি যেন মনে হলো, পাঠশালার ভেতরেই পেটে হাত দিয়ে সে বসে পড়ল। তখন গুরু মহাশয় তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে গোপাল, অমন করে পেটে হাত দিয়ে বসে আছো? গোপাল বলল, গুরু মহাশয়, খুব পেট ব্যথা করছে, আমি আর বসতে পারছি নে, বাড়ি যাব। গুরু মহাশয় গোপালকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। এরপরে পাঠশালায় ছুটির পর গুরু মহাশয় একজন কোবরেজকে সঙ্গে নিয়ে গোপালের বাড়িতে হাজির হলেন। সে সময় শিক্ষকেরা ছাত্রদের সব সময় খোঁজ খবর রাখতেন। তাই গোপালের পেট ব্যথা হয়েছে জেনে গুরু মহাশয় একজন কোবরেজকে ধরে বাড়িতে নিয়ে এসেছেন। গোপালের বাড়িতে ঢুকে গোপালকে দেখে গুরু মহাশয় তো অবাক। একটা প্রকাণ্ড বড় থালায় নানা রকম পিঠে সাজিয়ে এবং বড় একটা জামবাটিতে পায়েস নিয়ে গোপাল খেতে বসেছে। বেশ আয়েশ করে গপাগপ একের পর এক সে পিঠে খাচ্ছে। ঠিক এমন সময় গুরু মহাশয়কে দেখে গোপাল তো থ। গুরু মহাশয় তাকে বললেন, কি হে গোপাল, তোমার পেট ব্যথা, এই বলে তুমি স্কুল থেকে ছুটি নিয়ে চলে এলে, আর এখানে এসে দেখছি তুমি পিঠে খেয়ে যাচ্ছ। আমি তো একজন কোবরেজকেও সঙ্গে নিয়ে এসেছি। এই কি তোমার পেট ব্যথার নমুনা? কোবরেজ মহাশয় গজগজ করতে লাগলেন রাগে। গোপালও নিরুত্তর। একের পর এক সে পিঠে খেয়ে যাচ্ছে। বাটি ভর্তি পায়েস চেটে পুটে তৃপ্তির সঙ্গে সে খেল। একটা বিরাট ঢেকুর তুলে গোপাল বলল, গুরু মহাশয়, ওটা আসলে পিঠে খাবার, পেট ব্যথা ছিল। গোপালও বাবার সমর্থনে গুরু মহাশয়কে অনুরোধ করলেন পিঠে খাবার জন্য। তখন আর তার পেট ব্যথা রইল না। গুরু মহাশয় শুধু বললেন, এইভাবে শরীর নিয়ে কখনো মিথ্যে কথা বলবে না। আর গোপালও মাথা নেড়ে বললেন, ঠিক আছে গুরু মহাশয়, এরপর আর আমি কখনো শরীর নিয়ে মিথ্যে কথা বলবো না। গুরু মহাশয় গোপালের এই কাণ্ড দেখে একটু রাগ হলেও মনে মনে সে না হেসে পারলেন না। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।